আসসালামু আলাইকুম। যাচ্ছি দুই ভাই হঠাৎ করে ফেরি পার ইনশাল্লাহ ফেরিতে ঘুরবো, দেখি তারপর কোথায় মানিকগঞ্জ যাবো, আরিচা ঘাট যাবো। তো দুই ভাই মিলে রওনা দিচ্ছি। এখন আছি আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সামনে। তো এখান থেকে মোটামুটি দুই মোটরসাইকেল নিয়ে যাচ্ছি আমরা। চলেন ভাই, যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। তো মোটামুটি আমরা চন্দ্রার মোড়ে, চন্দ্রা না আসলে নবীনগরের মোড়ে চলে আসছি জাহাঙ্গীরনগর থেকে। তো আর বাম পাশে যে বাউন্ডারি দেখা যাচ্ছে রাস্তার ওপারে, সেটা হলো জাতীয় স্মৃতিসৌধ। তো আমরা ডাইনে চন্দ্রার রাস্তা রেখে যাব, বামে স্মৃতিসৌধ রেখে আমরা সরাসরি লেন ধরে চলে যাব মানিকগঞ্জের দিকে। এখান থেকে 57 কিলো পাটুরিয়া ঘাট, আরিচা। হয়তো পাটুরিয়া বা আরিচা দুইটা ঘাটই। পাটুরিয়া বাম পাশে 7 কিলো যেতে হয়, আর ডান পাশে সোজা হইল মোড়ের দিকে যেতে হইলো আরিচা। তো অ্যাকচুয়ালি নবীনগরের মোড় থেকে এই হলো স্মৃতিসৌধ। এটা একটা গেট, এটা থেকেই ঢোকা যায়। এখান থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড 30 কিলো, আর পাটুরিয়া 56 কিলো। আমরা দুই ভাই যাচ্ছি, আমি যাচ্ছি, রাজীব ভাই যাচ্ছি, ট্যুর পার্টনার দুইজন মিলে সুন্দর করে একটা ভ্রমণ দেব। মূলত আসলে আরিচা ঘাটে যাচ্ছি, আরিচার ফেরিতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগে, বেশ ভালো লাগে। ওইটাকে আসলে উদ্দেশ্য করে যাওয়া। তো যাব আমরা, রাজীব ভাই আমার পেছনে আছে। আরিচা এখান থেকে আছে, মূলত আরিচা 52 কিলো। আমাদের 52 কিলো যেতে হবে। যদি অ্যাভারেজে 50 কিলো গতিতে যাওয়া যায়, তাইলে মূলত 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় যাব। আমরা এখান থেকে 3 কিলো। সাথে আছে গান মেটাল করে রাজীব ভাইয়ের নাম্বার পেয়ে গেছে 65, 96, 89। তো আমরা মোটামুটি একটানে যাবো এখান থেকে। রাজীব ভাইয়ের ইন্দুরির সাউন্ড আমার হেলমেটের ভেতরে ধুমধুম ধুমধুম করতেছে। তো এখন নাক বরাবর রোদ দিই। তো নয়ার হাট এখান থেকে 1 কিলো, উথুলি 48 কিলো। আমরা দুই ভাই হুট করেই ডিসিশন নিয়ে ট্যুর করতে বের হয়ে গেছি। তো চলেন আমরা যেতে থাকি, আর ক্যামেরার অ্যাঙ্গেল যা আছে আছে। শরীরের অবস্থাও খুব একটা ভালো না, যাই হোক তারপরেও একটু ঘুরতে বের হওয়া মনের রিফ্রেশমেন্টের জন্য। তো চলেন আমরা আরিচা ঘাট যাই। আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না। শর্ট পাঞ্জাব, ইঞ্জুরি। যাই, আমরা সরাসরি লেন ধরে ধরে যাব। চলেন। তো আমরা অলরেডি কালামপুর চলে আসছি। রাজীব ভাই পেছনে পড়ছে, লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না এখনো, ট্রাক পার হইতে পারে নাই, আছে। দেখ, আমরা কালামপুর পার হইলাম, এই পথ দিয়েও নাগরপুর চলে যাওয়া যায়, আমাদের গ্রামের বাড়ি।
তো বিয়াদব কি বলবো। তো যাই হোক, দেখে দেখে চলতে হবে, এটাই নিয়ম, কমন সেন্স কাজকর্ম। রাজীব ভাইয়ের সাইকেল দেখা যাচ্ছে ট্রাকের পেছনে, না ট্রাকের আগে, ট্রাকের আগেই আসুক। আমরা কালামপুর পার হইলাম। তো আমরা 12 বাজার পার হইলাম। আর 10 কিলোর মতো আছে মানিকগঞ্জ, আর টোটালি বোধ 30 কিলো আছে আরিচাঘাট পর্যন্ত। রাজীব ভাই আছে আমার সাথেই। তো সুন্দর চালাইতেছে, আমি জানি না লুকিং গ্লাসে দেখা যাচ্ছে নাকি, লুকিং গ্লাস যে কাপা কাঁপতেছে তাতে বোঝা যায় না ভালো মতো। রাজীব ভাই আমার পেছনেই আছে। তো রাজীব ভাই সহ মূলত আরিচা ঘাটে দ্বিতীয়বারের মতো যাচ্ছি আমরা। তো আশা করি এবারের ট্যুর বেশ ভালো লাগবে, বিকজ অফ এবার আমরা নদী পার হব, পদ্মা পার হব। হ্যাঁ, ডিটেলসটা বলবো আসলে, মোটর সাইকেলে কত টাকা লাগে পার হইতে ঘাটে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব। 30 কিলো রাস্তা আছে, চলেন এই জাম টাম পার হই। তো আমাদের এখান থেকে পাটুরিয়া ঘাট 29 কিলো, ওই যে দেখাচ্ছে। আমরা এখানে একটু দাঁড়াইছি, দাঁড়াই এখন আবার স্টার্ট করলাম, এবার রওনা দিব। চলেন যাই। তো আমরা মানিকগঞ্জ পার হচ্ছি, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, ডানে বামে ওই বিল্ডিংটা ভাঙছে। তো আর 25-26 কিলোর মতো বাকি আছে। বরঙ্গল 15 কিলো দেখাচ্ছে। নাক বরাবর রোদ্রি, জানি না ভিডিও কেমন আসতেছে। অন করতেছি, কথা বলতেছি, সামনে একটা বিয়ের গাড়ি। আজকে শুক্রবার, সম্ভবত নভেম্বরের 14 তারিখ। হালকা হালকা ঠান্ডা, রৌদ্রটা অনেকটা শীত শীত ভাবের রৌদ্র। সবকিছু মিলে আমরা যাচ্ছি আরিচা ঘাট। ফেরিতে উঠবো, দেন যে ডিসিশন নিব যে কি করব, ওপার দিয়ে চলে যাব না ফিরতি পথে আসবো স্ক্যানিয়া। সুন্দর। চলেন, বিয়ে গাড়ি, বিয়ে বাড়ির গাড়ি দেখতে দেখতে ট্রাক ওভারটেক করে আমরা চলে আসি, চলে যাই। দুই ভাই মিলে ঘুরতে বের হয়েছি। রাস্তা খুব সুন্দর, আর নিউ মেটালিক রোড করছে, চোখা চোখা, ঝিরঝির ঝিরঝির করে, এই আর কি। তবে রাস্তা সুন্দর, চলে। আমরা সেই ঐতিহাসিক তরা ব্রিজ চলে আসছি। রাজীব ভাই আছে পেছনে, সামনে থেকে সরাসরি প্রচুর রৌদ্র। ফুল কনফিডেন্সে, এটাও সম্ভবত ধলেশ্বরী নদী, তরা ব্রিজ পার করছি। জানি না ভিডিও ভিডিও কি আসতেছে।
চলেন ধরা ব্রিজ পার হয়ে মোটামুটি যাই। 19-20 কিলোর মতো রাস্তা আছে। এই রাস্তাটুক সেই মানুষ ধান টান উঠে ফেলছে, ফাঁকা পুরা দেখার মতো রাস্তা। আর 20 কিলোর মতো আছে। আমরা সম্ভবত বরঙ্গাইল পার হয়ে আসছি, মানিকগঞ্জের হরিরামপুর ইউনিয়ন এরকম একটা কিছু। দুই পাশে কিছু গাছ গাছরা আছে, এখনো সবুজ আছে সবকিছু। তো বেশ সুন্দর এই রাস্তাটা। রাজীব ভাইও পিছিয়ে আছে। নীলাচল বাসগুলো চলে, আর এই ট্রাকগুলা ফেরি পার হয়ে আসা। এই ট্রাক যেটা যাচ্ছে এটা ফেরি পার হবে কোনো দিকে। এটা সম্ভবত লাস্ট গ্যাস স্টপেজ। এরপরে আর নদীর ওপারে আর কোনো গ্যাসের দোকান নাই। বাতাসটা খুবই সুন্দর, ঠান্ডা লাগতেছে। ট্রাক প্রথম শীতের বাতাস যেটা সেই লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। বিধায় বললাম যে একটু ভিডিও করে নেই। ও, গাছের ছায়া পড়াতে রাস্তা অসাধারণ লাগতেছে, মনে হচ্ছে জঙ্গল জঙ্গল ট্রাক করতেছে এরকম একটা ভাব বাস্তব চোখে। ক্যামেরার দৃষ্টিতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট বাস্তবতায় খুব ভালো লাগতেছে। এবারে যে মোটামুটি 50-60 কিলো গতিতে চলতেছি। এই কারণ ঢাকা থেকে মানিকগঞ্জ খুব একটা দূর না, নবীনগর চলে আসলে 25-30 কিলোর মতো রাস্তা। এগুলো ফেরি পার হয়ে আসা গাড়ি, আমরাও যাবো ফেরি পার হয়ে আরিচার ঘাটে। পাটুরিয়া না, পাটুরিয়ার যে পার হইলে 30 মিনিটের মতো, 30 থেকে 40 মিনিটের মতো লাগে। বাট ওই পারে যে ফরিদপুরের রাস্তা, মানে রাজবাড়ির রাস্তা, ভয়ঙ্কর ভাঙা। যাই হোক, অনেকক্ষণ ভিডিও করতেছি, আবার রোদ্রুই সামনাসামনি চলে আসছে। চলে আগাই সামনে। এখান থেকে কি লেখায় দেখেন, মহাদেবপুর 3 কিলো, পুথুলি 10 কিলো, আর পাটুরিয়া ঘাট 17 কিলো, আর ইচা 13 কিলো। আমরা মহাদেবপুর পার হইলাম। আর 1 কিলো আছে বরঙ্গাই। এরপর হইল গিয়ে এক পথ, যদিও এক পথ পাটুরিয়া না, পাটুরিয়া আরিচা ঘাট। বেশ ভালো লাগতেছে। আমরা একটু বেলা করে বেরোইছি, যখন আসলে 1:30 বা 2টার দিকে রওনা দিচ্ছি। আমরা যদি একটু আগে রওনা দিতাম, এতক্ষণে আমরা যমুনার কাছাকাছি চলে যেতাম। 11টা বা 12টার দিকে রওনা দিতাম। তা আমরা বরঙ্গায় চলে আসছি। ওই সামনে যে সাইনবোর্ড গুলো দেখা যায়, সেগুলা বরঙ্গাইল মূলত। ডান দিক দিয়েও ঘিওর যাওয়া যায়। হ্যাঁ, বরঙ্গাইল বাস স্ট্যান্ড এটা। এই যে ডান পাশে যে দেখা যাচ্ছে, এই ওভারব্রিজের অপোজিট দিয়ে ঘিওর যাওয়া যায়, নাগরপুর যাওয়া যায়। এতে পাটুরিয়া ঘাট 13 কিলো, তার থেকে 4 কিলো কম, 8-9 কিলো রাস্তা। তাহলে আমরা আরিচা ঘাটে পৌঁছায় যাব। তো আর সব ব্রেক দিব না, একবারে ঘাটে যে টিকিট করা পর্যন্ত চলে। আমরা নাক বরাবর রচ্ছি, ভিডিওর কোয়ালিটি কি হবে কে জানে। ভিডিও করতেছি,
থাকবে। তো আমরা উথুলি বাজার পার হয়ে আসছি, বামে চলে গেল, পাটুরিয়া ঘাট, আর আমরা যাব সোজা আরিচা ঘাট। তো এখান থেকে দেখায় পাবনা 70 কিলো, আরিচা ঘাট আর 3 কিলোমিটার রাস্তা আছে। এখান থেকে 3 কিলোমিটার পরেই আমরা যে আহ, ইয়ে চলে যাব, কি বলে সেটাকে, ফেরিঘাটে উঠে পড়বো, মানে ফেরিতে উঠে পড়বো। ফেরিঘাট আর 3 কিলো। তো আমি যতটুকু জানি 150 টাকা ওঠে মোটরসাইকেলের যাত্রী সহ, আর 20 টাকা হলো আহ, ঘাটের টোল, এরকম একটা কিছু। এই মিলে 170 টাকা লাগে এপার থেকে ওপারে পার হয়ে যেতে। আর সম্ভবত 2 ঘন্টা সময় লাগে। তো আমরা যাব, দেখব, কারণ লাস্টবার আমি যখন গেছি তখন 2 ঘন্টা লাগছে, আর এবার যাচ্ছি, এবার দেখি কতক্ষণ লাগে। হালকা পাতলা ক্ষুধাও লাগছে, জানি না ফেরির ভেতর খাবারের কি পরিস্থিতি, কারণ গতবার আমি শুধু মুড়ি খেয়েছিলাম ফেরিঘাটে। তো আমার আইডিয়া। চলেন একবার নাক বরাবর নদী ভিডিও, কি ছাতা ছাতা মাথা হইতে সারলাম অবুঝা। সেলফি। দুই ভাই যাচ্ছি, আর 1-1.5 কিলোর মতো আছে, 1 কিলোর মতো। ওই যে ওই ফেরিঘাটে ঢুকে যাম আমরা। সোজা হলো লঞ্চঘাট 1, আর ডাইনে হলো ফেরিঘাট 1। আমরা ফেরিঘাট 1-এই চলে যাব, দেখি ওরা আমাদের কোথায় নিয়ে যায়। আমরা ফেরিঘাট 1-এর দিকে যাচ্ছি। ফেরি কি আছে না নাই কে জানে। চলেন যাই, টিকিট করি, টিকিট করে পরে জানাচ্ছি। কোনটা, এইটাই? আর ওই পাশে আরো আছে নাকি? এই একটাই? চল। কতক্ষণ? আচ্ছা, ও, দেরি হবে, চলেন উঠে বসি। ঘন্টা খানিক নাকি? তো আমরা উঠতেছি ফেরিঘাটে। যতটুকু বললো তাতে 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে সম্ভবত। তা আমরা, ফেরির নাম হলো ধানসিঁড়ি। তো আমরা এই ওদিকে হ্যাঁ। তা আমরা এই ধানসিঁড়িতে ধানসিঁড়ির এখানে দুই ভাই দুইটা ছবি তুলুন, ছবি। তো আমরা দুই ভাই ছবি তুলে ইনশাল্লাহ ইমপ্রুভড মিডিয়া টাইপ ফেরি ও দেন যায় আমরা করতেছি। আমরা অলরেডি ফেরিতে উঠে গেছি, আমাদের এই যে মোটরসাইকেল দুইটা,
রাজীব ভাই পেছনে, রাজীব ভাইয়ের গান মেটাল গ্রে, আমার তো এই সেই আমাদের ফেরি যেটার মধ্যে আমরা উঠবো। লোড হইতে অনেক সময় লাগবে, আর চরম একটা পানির রিফ্লেক্ট সূর্যের সাথে, প্রচুর নৌকা ওখানেও আছে, বাট ফেরিঘাট কি এইটাতেই যেতে হবে। ওখানেও একটা ঘাট আছে, দেখা যাচ্ছে গাড়ি উঠতেছে, জানি না কোনটা কতটুকু লাগবে। আমাদের 2 ঘন্টা লাগবে এটা লোড হওয়ার পর। তা আমরা এখানে অপেক্ষা করব, বসে থাকবো, ভেতরে খাবার দাবার পেলে খাওয়া দাওয়া করব। রাজীব ভাই বিভিন্ন পোস্টের ছবি তুলতেছে। হ্যালো ভাই কি অবস্থা, জার্নি কেমন লাগলো এই সেই পর্যন্ত? সেই এখন আমরা নদীতে প্রায়, এটা লোড হইতে মোটামুটি 2 ঘন্টা লাগবে মনে হয়। আমরা রাত্রিবেলা যাই ওপারে নামবো, আল্লাহ ভরসা, দেখা যাক। ভালো লাগবে এখন দেখা ফেরিতে। যাক কি হয়। হ্যাঁ, কোনো মানে নাই, ফিক্স নাই আমরা কোন দিকে। এমন হইতে পারে যে আবার রাত্রে এই শিপেই ফেরত আসতেছি, এসে আবার ঢাকার উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ। তো চলেন ফেরিঘাটের উপরে যাই, উপরে যাই আমরা কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করি। দেখি কিছু আছে কিনা। হ্যাঁ, আল্লাহ ভরসা। তো যাই হোক, গাড়ি ওঠা শুরু হয়েছে, আমরা এখন খাবো। ইলিশ মাছ আছে, কিন্তু সেটা জাটকা সাইজ। ইলিশ দিয়ে 160 আর ডিম দিয়ে 100। গাড়ি ওঠা শুরু হয়েছে, আশা করি যে 1 ঘন্টার মধ্যে ভরবে, আর 2 ঘন্টা পরে যাব। এটাই বোধহয় লাস্ট ফেরি সম্ভবত, আর দ্বিতীয় ফেরি, ফিরতি ফেরি হয়তো বা হবে না। ওরে, তো চলেন আমরা একটু হাত রাখি। তো আমাদের খাবার দাবার রেডি মোটামুটি। রাজীব ভাই কি অবস্থা? হ্যালো সেই খাওয়া দাওয়া মোটামুটি ভাত, ডিম তরকারি আর ডাল। প্রথম এক্সপিরিয়েন্স আসলে, হ্যাঁ, ফেরিঘাটে খাওয়ার। লবণ টবণ দিয়ে সব কিছু স্বাদ ঠিক থাকবে, মারাত্মক লাগবে, বিকজ অফ বাজে 3টার উপরে না। চলেন আমরা খাওয়া দাওয়া করি। ঝোলমোল ঢেলে, ওফ, সেই জিনিস ভাই। ভাই ঢেলে দিব? না, নিচ্ছি। ও, একটু আলু টেস্ট করে দিই। চলে, খারাপ না। এই কাকা আমাদের খাওয়াচ্ছে, আবার একটু স্যাম্পল দিছে, ঝোল আলু। থোড়া, it's called থোড়া। খাওয়া দাওয়া সারি, দেন আবার আমাদের ভিডিও টিডিও শুরু হবে। 1964. অফ, দেখাতে পারলাম না, মাত্রই সূর্যটা মেঘের নিচে ঢেকে গেল। প্রচুর কচুরি পানা আসতেছে, শেষ ভিউটা অসাধারণ। বললাম যে আমরা একটু ভিডিও করে নিই। সেই রকম লাগতেছে, সাধারণ সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা শেড হয়েছে আকাশে, সুন্দর করে শেড, উপরে একটু ছোট্ট আলো। আর আমরা যাচ্ছি, আরো অনেক পথ যেতে হবে। আপাতত আমরা আসলে চিন্তা ভাবনা করতেছি যে যদি 3 ঘন্টা লাগে আমাদের ফিরতে, তাহলে 3 ঘন্টা আমরা আসলে ওই পথেই যাব, রাত্রি যতই হোক। এই আপাতত চিন্তা ভাবনা আমাদের আছে। তো রাত্রের ভিডিও হয়তো বা দেখানো যাবে না, কারণ রাত্রে আমরা এখানেই রাত্রি হয়ে যাবে। এই তো সুন্দর একটা স্পিড বোট যাচ্ছে, যেখানে মানুষজন পারাপার হচ্ছে, পারাপার না আসলে, এই পার থেকেও পারে যাচ্ছে। তো যে কথায় ছিলাম, আমরা তো চিন্তা ভাবনা করছি যমুনার পথ দিয়েই যাবো ইনশাল্লাহ, রাত্রি যতই হোক। কারণ 3 ঘন্টা এখানে ওয়েট করার চাইতে ওদিক দিয়েও আমাদের আসলে মোটামুটি 3 ঘন্টা যদি আমাদের ফেরিতে লাগে, প্লাস 2 ঘন্টা লাগবে মানিকগঞ্জের এই পথ পার হইতে, অ্যাটলিস্ট 5 ঘন্টা লাগবে। ওখানে আমাদের হয়তো বা 1 ঘন্টা বেশি। আশা করি আমরা ছোটোখাটো ব্রেক দিব, বড় কোনো ব্রেক দিব না।
হয়তো বা 2বার চা খেতে পারি ঠান্ডা লাগলে, বাকিটুকু খালি আমরা চালাইতেই থাকবো। এভারেজে যদি 60 কিলো গতিতে যেতে থাকি আমাদের হিসাবে আসলে 3 ঘন্টা 3.5 ঘন্টায় পৌঁছায় যাওয়ার কথা ঢাকা পর্যন্ত। কারণ এখান থেকে যমুনা যতটুকু জানি 35 কিলো আর 25 কিলো 50-70 কিলোর মতো, মানে ঘাটের পরের থেকে, বা 75 কিলো, আর ওদিক থেকে যমুনা ব্রিজ থেকে 102 কিলো বা 100 কিলো ওইটাকে ঢাকার দূরত্ব। আমরা যেহেতু মিরপুর উত্তরা যাব তাহলে আর একটু কমবে, 7-8-10 কিলোমিটার কমবে ইয়ার ওই ধরনের 100, আর এদিকে 170 কিলো। যদি অ্যাভারেজে 60 কিলোতে যাই হিসাব হলো গিয়ে, তাহলে 3 ঘন্টা 3.5 ঘন্টায় পৌঁছায় যাব, যদিও আমরা ওইভাবে চালাইতে পারবো না অ্যাভারেজে। তো আমাদের 5 ঘন্টা লাগবে আশা করি, ধরে নিচ্ছি। ইনশাল্লাহ। বাকিটা চলেন যেতে থাকি পরিবেশ উপভোগ করতে করতে। ও ভাই, সূর্যটা আবার একটুখানি বের হইতেছে মেঘের থেকে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে 2 ভাই রোদ্রের মধ্যে দাঁড়াইলাম, একটু 1 কাপ কফিও খেলাম, মিষ্টি রোদ্রে। মিষ্টি কফি। আর রোদটা আসলে মিষ্টি রোদ্রি, এই যে সেই সূর্য খুব সুন্দর লাগতেছে দেখার মতো। আবার চমৎকার। এই সেই পদ্মা, আমরা বিশাল পদ্মার পাশে, মোটরসাইকেলগুলো দেখা যাচ্ছে না নিচে ওই পাশটায়। তো এই মেশিনগুলো ড্রেজিং করা হয়। আমরা যতটুকু জানতে পারছি এখানে, আমরা ডিম দিয়ে যে তরকারি, আলু ডিম দিয়ে ভাত খেলাম, ডাল দিয়ে, ডাল ফ্রি ভাত ফ্রি, হ্যাঁ, আনলিমিটেড ভাত, আর তার সাথে ডিম। আমাদের পার পার্সন খাবার পড়লো 100 টাকা, সস্তা, মন্দের ভালো। আগের খারাপ না, কারণ আগের মতো আর সেই ঘাট নাই, পদ্মা দিয়ে সব পার হয়ে যায়, যে কারণে খাবারের মানটা একটু কম, কিন্তু খাওয়া যায় না যে তা না, পেট ভরেই খেয়েছি আমরা ভালো করে। ইলিশ মাছ ছিল, ছোট ইলিশ মাছ ছিল, সেটা খাই নেই, ওটার দাম ছিল 160 টাকা বলছিল না, 130 না, 160 করে। আচ্ছা, বাট কাটার জন্য আমরা হ্যাঁ, খাইনি। ছোট কাটার ভয়ে আমরা আসলে খাই নেই, জারকা সাইজের ছিল। আমাদের জার্নিটা বেশ ভালোই হচ্ছে, আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি। কিপ ওয়াচিং। আছে ভাই, আজকে আমরা ভিডিও এখানে ক্লোজ করি। আমরা এখনো পৌঁছাইতে পারিনি, আমাদের পৌঁছাইতে প্রায় আরও 1 ঘন্টা কাছাকাছি সময় লাগবে। তো মোটামুটি আমরা ভিডিওটা এই অন্ধকারেই ক্লোজ করি, নাকি বলেন? ঠান্ডা চা, গরম চা খেতে খেতে ঠান্ডা উপভোগ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।